ভাই আমাদের ওইখানে ওই দোকানগুলোর চাঁদাবাজি ভালো হচ্ছে, এখন একটা দোকান আছে এটা চাঁদাবাজি উঠলে আমাদের কাম শেষ। কার এলাকায় যেতে বলছিস? পারাম্বের এলাকায় বসে পারাম্বের সামনে আবার আমার লোকের মানুষ করতেছে, আওয়াজ কম করে যাবে। ভাই একটা জিনিস জানো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা ভালো এবং খারাপ দুইজন রাখছে। তো খারাপের সংখ্যা বেশি হলেও ভালো কিন্তু আছে। আর ওরা আজকে দাদাবাদি করছে, ভবিষ্যতে করবো না। ভাই যেহেতু এলাকাতে আসছি, অবশ্যই ভাই তোমাদের দেখাশোনা করবেন ইনশাআল্লাহ। সেগুলি তোমাদের কিছু ভয় পেও না, ওটা সমস্যা নাই। মানে চাঁদাবাজির বিষয়টা আমি দেখতেছি, সমস্যা নেই, তোমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ভাই তোমাদের পাশে আছি, সবসময় থাকবো। তোমাদের দোয়াতে আমি ইনশাআল্লাহ সামনে গিয়ে ভালো দেবো। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। এ রাজীব, কি করো? এদিকে আয় তো। আচ্ছা, ওই যে ওই দিন আমাদের এলাকাতে মানে যেখানে দাদাবাজি করতে আসছিল, ওর নাম কি অতি? আচ্ছা, তো ওই এলাকার সন্তান না, এলাকাতেই থাকে না? ও তো কারো আন্ডারে কাজ করে।
আচ্ছা ওরা একটু টাইট দেন বুঝছো? আচ্ছা যা। জি রানা ভাই, জি ভাই আমি এলাকাতে আছি। জি ভাই, না ভাই ওই যে কোনো মানে গন্ডগোল হয় নাই, ওই ছোট ভাই বেড়া তারা একটু ছিল, সামলা নিচ্ছি, সমস্যা নেই। জি ভাই, জি আচ্ছা ঢাকা যাবেন তাহলে না ভাই? আমি যদি আবার ঢাকা যেতে চাই মানে আপনার সাথে যদি যাইতে চাই তাহলে তো আবার সমস্যা করে, মানে এলাকাতে তো নাই কেউ, এলাকা সামলাতে পারছি না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখতেছি বুঝে আমি আপনাকে জানাচ্ছি। আর সামনে ইলেকশনের ব্যাপারটা আমি ভাবছি কি। জি ভাই ওকে ভাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। সামনে ইলেকশন, আমার এদিকে ঢাকা যাইতে হবে, এলাকাতে তো অবস্থা খারাপ, সেই কি হয়। আসো ভাই, আচ্ছা ইমান তুমি যাও তো, যাও ওর সাথে আমি একটু কথা বলবো। আসলে ভাই বিষয়টা হইতেছে, তোমরা আমাদের এলাকারই সন্তান, এলাকার ভিতরে যদি তোমরা চাঁদাবাজি করো ভালো থাকবে কি বলো? মানে বিষয়টা হইতেছে, আমরা এলাকার ভিতরে আছি, এলাকার ভালো খারাপ আমাদের দেখা বিষয়। যদি আমরা এলাকার ভিতরে খারাপ কাজ করি, চাঁদাবাজি করি, তাহলে এটা তো বলবো না। না তো ছোট ভাই হিসাবে ওই দিন তোমারে কিছু বলছিলাম, রাখবেও না ভাই। মানে বিষয়টা হইতেছে, আমাদের এই অত্র এলাকাতে আমরা চাইতেছি যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়। যদি চাঁদাবাজি হয় তাহলে অত্র এলাকাটা তো আর সুন্দর হলো না। হ্যাঁ, এই এলাকাটা সুন্দর এবং মানে ধূমপান মানে সব মিলাই বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে মুক্ত থাকা উচিত। আমি জানি না ওই দিন তুমি কার কথাতে আমাদের এলাকাতে চাঁদাবাজি করতেছো, পর আমি খোঁজ নিচ্ছি তোমার ব্যাপারে, জানলাম অত্র এলাকারই সন্তান। তো বাইরে তো ছিল না, আমি হয়তো সামনে মানে ঢাকাতে যাইতেছি বিভিন্ন কাজে, আর তুমি তো এলাকাতে আসছো, এখন তোমরা তোমাদের দ্বারা আমরা মনে করি যে আমাদের ভবিষ্যৎ কিছু হবে। আমরা একটা সময় থাকবো না, এখন আমরা এই পর্যায়ে আসি, একটা সময় আমরা থাকবো না, তখন তোমরাই আমাদের বিষয়টাকে সামলাইতে হবে। এখন তোমরা যদি চাঁদাবাজি করো তো এলাকার মানুষ তো তোমাদের আর বিশ্বাস করবে না, বুঝছো না? তো ভাই ওই যা বেশি মনে করছো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে যাও, হ্যাঁ যাও, ঠিক আছে।
বন্ধু ফারহানের সবচেয়ে দুর্বল জায়গা কোনটা জানোস? তার ছোট ভাই রাজীব, সে আজকে এই রোডে যাবো, যদি তার ফাই ডাইরেক্ট খুন করো। আমি একদম নিশ্চিত এই কাজটা সিংকু মাস্তান ছাড়া আর কেউ করে না। ও চিঙ্কু মাস্তান থাকে কোথায়? শুনছি নদীর পাড়ে রাস্তা না শোন, এই আমার সন্দেহ কত, আমার মনে হয় সে নদীর পাড় করতে পারে। রেডি হয়ে নে, আজকে বিকেলে হয়ে যাবে। ঠিক আছে, ও আমার ভাইরে গুম করছে, ওর মৃত্যুর মাধ্যমে আমি আমার ভাইয়ের প্রতিশোধ নেব। বড় ভাই, আজকে পরিবেশটা অনেক সুন্দর না? ঠিক আছে, পাতা সত্যি আছে, তোমারটা ঠিকই আছে। এখানে আজকে খুব ভালো লাগতেছে। পাশে নদী আছে। আসলে ভালো লাগে না মনে?
আবে আল্লাহ, তুই আমার বাইরে ফোন করি চিল মোডে আসস, বিষয়টা খুবই ভালো লাগছে। এই বেটা মতো গান তোর বাইরে মারছে এখন তোর বাইরে কে আছে আমি দেখতে না। এই বাইরে মার মার তোর বাইরে মারবি তোরা কিন্তু বুঝি তুই যদি আমারে মারতে আমার কোনো দুঃখ থাকতো না। তুই মারছিস কারে জানো? আমার ছোট ভাই, ওই ছিল আমার কলিজা। তুই কেন আমার ছোট ভাইরে খুন করলি? ওর তো কোনো দোষ ছিল না রে। ওই কি ছিল জানিস? ওই আমার কলিজা, ওই আমার জান। ছোটবেলা বাবা মাকে হারিয়ে অনাথ রাস্তাতে ঘুরতেছি এবং সেই সময় ওরা আমি ঘুরাই পাই। আফসোস আমি আমার বাইরে যতন করে রাখতে পারলাম। আরে বেটা, তোর সাথে তো শত্রুতা আমার। কেন কেন আমার বাইরে মারলি? ওর তো কোনো দোষ ছিল না। বাবা মা হারানোর কতটা কষ্ট ওইটা আমি ছেলে অনাথ জানি। আর সে অনাথ থেকে আমার ছোট ভাই আমি ঘুরে আছি। ওরা আমি বাবা মার কষ্ট বুঝতে দিই রে। ও ছিল আমার কলিজা, ও ছিল আমার মা। এখন শুধু আমার কানের মাঝে একটা কথাই বাজে, আমার ছোট ভাই প্রতিদিন আমাকে বলতেছে, ভাই তুই কি আমার কোনো প্রতিশোধ দিবি না? ভাই তুই আমার হত্যার প্রতিশোধ দিবি না? আর তোর খুনের মাধ্যমে, আর তোকে হত্যা করার মাধ্যমে আমি আমার ভাইয়ের প্রতিশোধ নেব। আর আমার ভাইয়ের আত্মার শান্তি কামনা। ভাই আমি এবারের জন্য ভাই আমার মাফ করি না, কখনো আমি করবো না। আরে বাচ্চা, তুই তো আমার খুব দরজ পাই রে। তুই আমার ভিতরটা খুন করছিস, কলিজা। তুই যদি আমার খুন করতে কোনো সমস্যা ছিল না, আমি নিজে দাপন হয়ে যেতাম। তুই খুন করছস আমার আদরের টুকরা কলিজার ভাই। এ রকি, আর বাদন চলে বাড়ি
আজ আমি আত্মবিশ্বাস, আজ আমার ভাইয়ের আত্মা শান্ত হবে। আমার ভাইয়ের আজকে আমি আমার ভাইয়ের হত্যা করছি, আমার আর কোনো আফসোস নেই। এই পৃথিবীর সকল ভালোবাসার চেয়ে ভ্রাতৃত্বের ভালোবাসা সবচেয়ে দামি হয়। যদি সে ভালোবাসা মানুষ ধরে রাখতে পারে, আর কিছু ভ্রাতৃত্বের ভালোবাসা আপন রক্তের না হলেও তার চেয়ে কম হয় না। ভালো থাকুক এই পৃথিবীর সকল ভ্রাতৃত্বের ভালোবাসা।